আমার কাছে প্রমাণ আছে। আপনি একবার এই চ্যানেলটা দেখুন। এই চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার শর্টস 03। এই চ্যানেলে এই ব্যক্তিরা শুধুমাত্র 330টা ভিডিও আপলোড করেছে এবং এর সাবস্ক্রাইবার হচ্ছে 5 মিলিয়নেরও বেশি। আপনি বুঝতে পারছেন যে কত বেশি সাবস্ক্রাইবার। আপনি যদি এই পপুলার ভিডিওগুলোকে দেখেন তাহলে দেখতে পারবেন 82 মিলিয়ন, 61 মিলিয়ন, 44 মিলিয়ন, 43 মিলিয়ন। মানে ভাই 1000, 2000 বা লাখে তো কোনো কথাই নেই। এর প্রত্যেকটা পপুলার ভিডিও কিন্তু দেখেন একেবারে মিলিয়ন মিলিয়ন ভিউস হয়েছে। আর আপনি যদি সোশ্যাল ব্লেডে গিয়ে এই চ্যানেলে আপনি ইনকাম দেখেন তাহলে এখানে দেখাবে যে এই চ্যানেলটা অ্যাটলিস্ট $93,000 মাসে ইনকাম করছে। আরে ভাই আমি জানি যে সোশ্যাল ব্লেড সবসময় অ্যাকুরেট রেজাল্ট দেয় না। আমি ধরে নিচ্ছি এই ব্যক্তিটা 90,000 না, শুধুমাত্র $1,000 প্রতি মাসে ইনকাম করে। তাও আপনি চিন্তা করেন সেই $1,000 কিন্তু বাংলা টাকায় 1 লক্ষ টাকা মাস দাঁড়ায়। আর জানেন এ করে কি? এ কিন্তু নিজের ফেস দেখায় না, কোনো প্রকার ভিডিও সেই লেভেলে এডিটিং করে না, না কোনো প্রকার ভিডিও শ্যুট করতে হয়। শুধুমাত্র চাইনিজ ভিডিওগুলোকে ডাউনলোড করে এবং সেই ভিডিওগুলো নিজের ভয়েস ওভার দিয়ে তার ফেসবুক শর্ট ভিডিওতে আপলোড করছে। দেখেন এই চ্যানেলে কিন্তু আপনি কোনো লং ভিডিও দেখতে পারবেন না, সবগুলোই শর্টস ভিডিও রয়েছে। আর চ্যানেলটা কীরকম ভাইরাল আপনাদেরকে তো আমি আগেই দেখিয়েছি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা কীভাবে এই চাইনিজ শর্ট ভিডিওগুলোকে ডাউনলোড করবেন, কীভাবে সেগুলোকে এডিট করবেন এবং কীভাবে সেগুলোকে আপলোড করে এই চ্যানেলের মতো আপনি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করবেন। এই চাইনিজ ভিডিওগুলোকে ডাউনলোড করার জন্য আপনাকে মূলত 2টা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। একটা হচ্ছে ভিপিএন, আপনাকে যে কোনো কান্ট্রির ভিপিএন অ্যাড করে রাখতে হবে। এবং সেকেন্ড হচ্ছে আপনাকে একটা অ্যাপ্লিকেশন দরকার, সেটা নাম হচ্ছে কুয়াশো। এরকম কিছু নাম আছে চাইনিজে, মানে ইংলিশে আছে বাট চাইনিজ উচ্চারণটা হচ্ছে, আমি স্ক্রিনে ওর নেমটা দিয়ে দিচ্ছি। আপনারা এই নেমটা সার্চ করে গুগল থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ফেলবেন। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না, আপনি গুগলে গিয়ে এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে ফেলবেন। আর এই অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গেলে এটাকে অন করার আগে আপনি যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে ফেলবেন। আবারও বলি, যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে ফেলবেন। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ভিপিএন ছাড়া কাজ করবে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ভিডিওগুলো ল্যাগ করে এবং ভিপিএন ছাড়া তো ডাউনলোড হবেই না। তাই মাস্ট বি আপনার এইখানে এই অ্যাপ্লিকেশন এবং একটা ভিপিএন থাকতেই হবে। এই দুটো জিনিস থাকলে আপনি কিন্তু এই ভিডিওটাকে বা এই অ্যাপ্লিকেশন থেকে যে কোনো ধরনের চাইনিজ ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন। সো চলুন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা এই চাইনিজ ভিডিওগুলোকে ডাউনলোড করবেন। আপনারা সর্বপ্রথমে ভিপিএনটা কানেক্ট করে ফেলবেন। আমি এখানে সুপার ভিপিএন ইউজ করছি। যে কোনো একটা কান্ট্রিতে আপনি কানেক্ট করে ফেলবেন, ইউএস, জাপান, আপনার ইচ্ছা মতো। একবার আপনার যদি ভিপিএনটা কানেক্ট হয়ে যায় তাহলে আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছেন, এই যে কুয়াশো অ্যাপ্লিকেশন, এটাকে ওপেন করে ফেলবেন। আমি অবশ্যই এখানে সাউন্ডটাকে মিউট করে দিব। তাহলে কিন্তু এইখানে আপনি এরকম চাইনিজ ভিডিও অনেকগুলো দেখতে পারবেন। আসলে কি এটা একটা চাইনিজ অ্যাপ্লিকেশান, যেটা কিন্তু আদার্স কান্ট্রিতে অ্যাভেলেবেল না। দেখেন এখানে কিন্তু আপনি এই টাইপের স্টোরি যেগুলো হয়, যেগুলো আপনি শর্টস ইউটিউবে দেখতে পারেন। আর এরকম একটা দুটো না হাজার হাজার চ্যানেল আছে যারা কিন্তু সেম টাইপের কাজগুলো করে। সো এইখানে কিন্তু আপনি একেবারে চাইনিজ ভিডিও পুরো দোকান দেখতে পারবেন। মিনস অনেকগুলো চাইনিজ ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন। আপনি যেই টাইপের চাইনিজ ভিডিওগুলো আপনি ভয়েস ওভার করতে চান ওই টাইপের চাইনিজ ভিডিওগুলো আপনি নিয়ে নেবেন। এখানে কিন্তু বিশেষ করে আপনি দেখা যায় যে ফানি কন্টেন্টগুলো হয় চাইনিজ, ওইগুলো কিন্তু পেয়ে যাবেন। সো আমরা এরকমই ঠিক একটা ফানি কন্টেন্ট যেটা মনে হচ্ছে সেটাকে এখানে ওপেন করে ফেলবো এবং সেটাকে ডাউনলোড করব। এই ভিডিওগুলো কিন্তু অনেকেই ইউটিউব শর্টসে আপলোড করছে এবং সেখান থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। আসলে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল না, বা যারা এখানকার ইউজার আছে তারা কিন্তু ইউটিউব ইউজ করে না। সো হয় কি যে ইউটিউবে এই ধরনের ভিডিও কিন্তু একেবারে নাই। কিন্তু একটা ব্যাপার আছে, আপনি যদি এই ভিডিওটাকে সরাসরি ডাউনলোড করে ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু মনিটাইজ পাবেন না। সেখানে অবশ্যই আপনাকে ভয়েস ওভার দিতে হবে এবং সামান্য কিছু এডিট করতে হবে, যেগুলো আমরা ভিডিওতে সামনের দিকে দেখব। সো চলুন আমি এই ভিডিওটাকে ওপেন করে ফেলতেছি। ভিডিওটা একবার আপনার ওপেন হয়ে গেলে আপনি ভিডিওটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য দেখেন এখানে শেয়ার নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এই শেয়ার অপশনে আপনি ক্লিক করে ফেলবেন। ক্লিক করার পরে দেখেন এখানে নিচে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে ফেলবেন। এখন দেখেন যে আপনার ভিডিওটা ডাউনলোড হওয়া এখানে শুরু হয়ে গেছে। একবার ভিডিওটা ডাউনলোড হয়ে যাক, আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এই ভিডিওটাকে এডিট করবেন, কীভাবে ভয়েস ওভার করবেন। আমি আপনাকে একেবারে প্রপার যে ভিডিও আছে সেটা বানিয়ে দেখাবো এবং সেটাকে অবশ্যই কীভাবে আপলোড করলে ভাইরাল হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব।
এইখানে দেখেন ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা এখন এই ভিডিওটাকে আমাদের এডিটরে ওপেন করে ফেলবো। ঠিক এইভাবে আপনি যে কোনো ভিডিও ওই অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করতে পারেন। আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে ফেলবো। এরপর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর আমরা যে ভিডিওটা এখন ডাউনলোড করেছি সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে ফেলবো, এটাকে অ্যাড করে ফেলবো। সর্বপ্রথম কাজ আমরা যেটা করব, এখানে আমরা সম্পূর্ণ ভিডিওটাকে আগে যে অডিও আছে সেটা মিউট করে দিব। সো আমরা এই ভিডিওর উপরে ক্লিক করব, নিচের দিকে স্ক্রল করব, এই যে এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। আমাদের অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা এই সম্পূর্ণ অডিওটাকে ডিলিট করে দেব। আরেকটা বিষয়, এটা কিন্তু ক্লিপ অনেক বড়, আপনাকে সম্পূর্ণ ক্লিপে ভয়েস ওভার করে আপনি এটা থেকে কিন্তু 5-6টা শর্টস বা 10-12টা শর্টস বানাতে পারেন। এবং আরও শর্টস যদি আপনার দরকার পড়ে এই ব্যক্তি রিলেটেড, তাহলে আপনি কি করবেন, এর যে পুরো চ্যানেল আছে ওই চ্যানেলে চলে যাবেন। ওই অ্যাপ্লিকেশানে যেখান থেকে ডাউনলোড করছেন ওইখানে কিন্তু ওর চ্যানেল আছে, ঠিক শর্টসগুলোর মতো নিচে দেখবেন ওর চ্যানেলে ক্লিক করে ওর চ্যানেলে চলে যাবেন। তারপর ওই চ্যানেল থেকে আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করে ঠিক একইভাবে এডিট করে ফেলবেন। আমরা কি করব, এটাকে আপনাদের বোঝানোর সুবিধার্থে বা যাতে সময় কম লাগে এটাকে 1 মিনিটের কম করে কেটে ফেলবো। আর আপনারা অবশ্যই জানেন যে ইউটিউবের শর্টসের ক্ষেত্রে কিন্তু 1 মিনিটেরই ফুটেজ লাগে বা এর চেয়ে কম। এরপর আপনি এই ভিডিওটাকে খুব ভালো করে দেখবেন, দেখার পর এর উপরে কিন্তু আপনাকে ভয়েস ওভার অ্যাড করতে হবে। আমি সর্বপ্রথমে এই ভিডিওটাকে একটু এডিট করে ফেলবো। ভিডিওর উপরে ক্লিক করব, এর যে কালার গ্রেড আছে সেটাকে চেঞ্জ করে ফেলবো। এই যে ফিল্টার্সে চলে আসবে, এটাতে ক্লিক করব। এখান থেকে আমি যে কোনো যেটা অ্যাপ্লাই করা যায় বা অ্যাপ্লাই করলে খুব পরিবর্তন হয় না ওরকম একটা ফিল্টার এখানে আমি দিয়ে দিব। দেখেন একেবারে রিয়ালের মতো লাগতেছে। এই ফিল্টারটা আমি অ্যাপ্লাই করে ফেললাম। অডিওটা আমি ডিলিট করে দিয়েছি, আর আমার এখান থেকে তেমন কিছু করতে হবে না। তবে আমরা যদি চাই তাহলে এটাকে একটু জুম করে দিতে পারি। দেখেন এই যে এখানে ক্লিক করব, এটাকে ধরবো, একটু আমরা এটাকে স্ক্রিন জুম করে দিতে পারি যাতে ওটা আগের সাইজটার সাথে এই সাইজটা ম্যাচ না করে। এরপর আমরা এই ভিডিওতে আমাদের ভয়েস ওভারটা দিব। তবে আপনাদেরকে আরেকটা কথা বলি যে অবশ্যই ভয়েস ওভার দেওয়ার আগে আপনাকে ভিডিওটা কয়েকবার দেখে নিতে হবে। আমি কিন্তু ভিডিওটাকে ঠিক দেখিনি, তারপর আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। এটাতে ক্লিক করলাম, আগে টাইমলাইনটাকে একেবারে শুরুতে নিয়ে আসবেন। তারপরে এই যে রেকর্ড নামের অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখেন রেকর্ড ভয়েস যেটা ব্যাপার আছে এটার উপরে ক্লিক করবেন। রেকর্ড করার জন্য কিন্তু প্রেস করে রাখতে হবে, আমরা এটাকে প্রেস করে নিচ্ছি। সো চলুন বন্ধুরা, আজকে আমরা এই খাবারটা রান্না করে ফেলবো। জানি না কেমন হবে, কিন্তু চলুন, এই যে আমাদের টেবিল লাগিয়ে দিচ্ছি, সবগুলো তরকারি আমরা রেডি করে ফেলেছি। এখন আমরা এই ভিডিওতে এই খাবারটা রান্না করে দেখাবো। সব কিছু কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এই তো তেল দিয়ে দিচ্ছি আমরা ফ্রাই কেকে, এবং চলুন আমরা আমাদের যে মাংসের পিস সেটা দিয়ে দেই। পাও কি দারুণ দেখা যাচ্ছে, তাই না? দেখেন এটা এখন আমরা রান্না করব। তারপর আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিব। এরপর আমরা সবজিগুলোকে ভেঙে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিব। এ ভাই কী করছো? আরে না কিছু না, রান্না করছি। ভাই তুই খাবি নাকি? বাইরে ভাই খাবারটা তো অনেক সুন্দর রান্না হবে মনে হচ্ছে। হ্যাঁ আমার তো তাই মনে হয়, খাবারটা কিন্তু অনেক সুন্দর রান্না হবে। যাই হোক, আমি আর এর চেয়ে বেশি ভয়েস ওভার দিতে পারলাম না। এই ভয়েস ওভারটা ছিল একেবারে নন স্ক্রিপ্টেড। এরকম ভয়েস ওভার আপনারা জীবনে দিয়েন না, একেবারে ফালতু। আপনারা একটু দেখে স্ক্রিপ্ট লেখে প্রয়োজনে এর উপরে ভয়েস ওভার দিবেন, এবং ভয়েস ওভার একবার কমপ্লিট হয়ে গেলে এটাকে ডান করে ফেলবেন। এবং তারপর কি, তারপর এই ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে ফেলবেন। অবশ্যই হাই রেজুলেশনে এক্সপোর্ট করবেন। সো এই ভিডিওটা একবার এক্সপোর্ট হয়ে গেলে এটাকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। এবং চলুন দেখে ফেলি যে কীভাবে সঠিকভাবে আপলোড করলে আপনার এই ধরনের শর্টসগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে, আমরা ইউটিউবে চলে যাব। তারপরে এই যে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করব। ক্রিয়েট শর্ট, জানি আপনারা অনেকে এখান থেকে শর্ট আপলোড করেন, কিন্তু সঠিক উপায়টা জানেন না যে কীভাবে আপনি আপনার শর্টগুলো আপলোড করলে শর্টস ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ক্রিয়েট শর্টে ক্লিক করব এবং এটাকে ওকে করে দিব। তারপরে এই যে বাঁ দিকে আপনারা গ্যালারি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। যে শর্টটা আপলোড করব সেই শর্টটাকে এখান থেকে সিলেক্ট করে ফেলব, এবং এই হচ্ছে আমাদের সেই শর্ট ভিডিওটা। আমরা কি করব, এখানে ডান করে দিব। এটা একটু প্রসেসিং হবে, এবং আমরা এই যেখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন ডান দিকে, এটাকে ক্লিক করে ফেলব। এবং একবার আমরা উপরে নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সটে ক্লিক করে দিব। তারপরে এখানে আমরা টাইটেল দিব। টাইটেলটা কিন্তু আপনার একেবারে বেস্ট হতে হবে। যদি আপনার টাইটেলটা ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা কোনোদিনও ভাইরাল
হবে না। আমরা টাইটেলের জায়গায় এই ভিডিও রিলেটেড কিছু একটা লিখে দেব। যেহেতু আমাদের ভিডিওটা হচ্ছে ফানি ভিডিও এবং রান্নার ভিডিও, আমি লিখে দিব যে ফানি শেপ। ফানি শেপ লেখার পর আমরা এখানে 2 থেকে 3টা হাসির ইমোজি দিয়ে দিব। তারপর আমরা কি করব, এই টাইটেলে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব, যেটা কিন্তু অনেকেই করেন না। আমরা এখানে প্রথমেই করব শর্টস এই হ্যাশট্যাগটা। তারপর আমরা এখানে এই শর্টস রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ দিব, যেমন ফানি শর্টস, এরকম করে আপনি 3 থেকে 4টা এখানে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি প্রত্যেকটা ভিডিওতে এই সেম হ্যাশট্যাগুলো ইউজ করবেন। এবার কি করব, আমরা আপলোড শর্টে ক্লিক করে দিব। এভাবে কিন্তু আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হবে। তবে আর একটা বিষয় আছে, আপনি শুধুমাত্র এভাবে ভিডিও আপলোড করলে হবে না, আপনাকে দিনে অ্যাটলিস্ট 2 থেকে 3টা করে ভিডিও আপলোড করতে হবে। আপনি একবারেই 10 থেকে 12টা ভিডিওতে ভয়েস ওভার করে সেটাকে কমপ্লিট করবেন এবং আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট 2 থেকে 3টা করে শর্ট ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি এভাবে করে 2 থেকে 3টা শর্ট 20 থেকে 25 দিন পর্যন্ত আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল যাবে। প্রথমের দিকে হয়তো আপনার ভিডিওতে তেমন ভিউজ আসবে না, কিন্তু যেমনি 20 থেকে 25 দিন আপনি রেগুলার থাকবেন, আপনার ভিডিওগুলো কিন্তু ঠিক তাদের মতো করে ভাইরাল যাবে। তাই অবশ্যই আপনার শর্টস ভিডিওগুলোকে আপনি রেগুলার আপলোড করবেন এবং অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন। যেহেতু ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, আশা করি অবশ্যই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে, তাই ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে ফেলবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়াও আমি ইউটিউবে কপি পেস্ট করে ইনকাম করার আর একটা ভিডিও বানিয়েছি, সেটা যদি আপনারা দেখতে চান তাহলে এই যে হাতের বাঁ পাশে দেখতে পাচ্ছেন, ক্লিক করে সেটাকে দেখে ফেলেন। সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।